কেটে তোমাদেরকে দেখাচ্ছি কতটা নরম। এই দেখো কতটা নরম হয়েছে। এটা দিচ্ছি আমার ছেলেকে খেতে। নিয়েছি কিশমিশ, এটা টুটি ফুটি, এটা মোরব্বা, এটা আমন্ড বাদাম, আর এটা হচ্ছে চেরি। আর লাগবে উষ্ণ গরম দুধ। এখানে আছে 1 কাপ ময়দা, আর এটা বেকিং সোডা, বেকিং পাউডার, আর আছে ভ্যানিলা, আর একটা ডিম লাগবে, আর চিনি আর তেল লাগবে। প্রথমে আমাদের কি করতে হবে, ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। এখন শীতকাল পড়ে গেছে, কেক খেতে খুব ইচ্ছা করে, তাই বাড়িতে বানিয়েই খাবো। আর ঘরে বানালে খুব টেস্ট হয়, খেতেও খুব ভালো হয়। ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো করে ফাটবো তত কেকটা ভালো ফুলবে। ডিম ফেটানো আমার হয়ে গিয়েছে। এবার দেব চিনি, 1/2 কাপ চিনি। চিনিটাকে গুঁড়ো করে দিলেও হয়, আমি একটু আগে থেকে দিলাম। আস্তে আস্তে গোলাতে গোলাতে চিনিটা বেশ। 1/2 কাপ তেল দেব। দিয়ে ভালো করে মিক্স করব যাতে চিনির দানাটা গলে যায়। 1/2 কাপ দুধ দেব, উষ্ণ গরম দুধ। দিয়ে আবার মিক্স করতে থাকবো। এক কাপ ময়দার সাথে আমি বেকিং সোডা আর বেকিং পাউডারটা মিক্সড করব। এখানে 1 কাপ ময়দা নিয়েছি, এখানে 1 চামচ মতো বেকিং পাউডার নেব। আর ওই চামচে 4 ভাগের 1 ভাগ নেব বেকিং সোডা। দেখো এইটুকু, 4 ভাগের 1 ভাগ। এবার এই চালুনি দিয়ে আমি এটাকে চেলে নেব, তাহলে কি হবে, এটা মিক্সড হয়ে যাবে। ময়দাটা চেলে নেব। ময়দার সাথে বেকিং সোডা আর বেকিং পাউডারটা মিক্সড হয়ে গেল। এবার এইটাকে আমি ওই যে গোলাটা করেছিলাম তার মধ্যে মেশাবো। অল্প অল্প করে দেব আর মেশাবো। এইভাবে অল্প অল্প করে দেব আর মেশাবো। কেক বানানো কিন্তু খুব সহজ। একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এবার দেব ভ্যানিলা। এক চিপি ভ্যানিলা। ভ্যানিলাটা দিলে খুব সুন্দর সেন্ট হয় কেকে। স্টিলের বাটি নিয়েছি, এটার মধ্যেই আমি কেকটা বানাবো। এটার মধ্যে প্রথমে একটু তেল মাখিয়ে নিতে হবে, নিয়ে এর মধ্যে শুকনো ময়দা দিয়ে এরকম গায়ে লাগিয়ে নিতে হবে। দেখো আমি আগে এর মধ্যে একটা কেক বানিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। এই দেখো সেই বাটিটার মধ্যে আবারও আমি কেক বানাবো। আস্তে আস্তে ঢেলে দেবো। দেখো
দেখো বাটির মধ্যে আমার ব্যাটারটা নেওয়া হয়ে গেছে, এরকম করে একটু একবার ঠুকে নেব। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। কিশমিশ দিয়ে দিলাম, এবার টুটি ফুটি গুলো দিয়ে দেবো। দেখতে খুব সুন্দর হবে। আর এগুলো মোরব্বা। আর খেতেও খুব ভালো হবে বন্ধুরা। এবার দিলাম আমন্ড বাদাম, এবার দেব চেরি। দেখো দেখো এরকম হয়েছে, কত সুন্দর লাগছে দেখো। এবার আমি এটাকে প্রেসার কুকারের মধ্যে দেবো। প্রেসার কুকারের মধ্যেই আমি এই কেকটা বানাবো। প্রেসার কুকারের মধ্যে কি আছে দেখো, এই দেখো কেক কত সুন্দর হয়েছে, দেখেছো? দেখো কুকারের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়েছি। এবার কুকারের মুখ ঢাকা দিয়ে আমি গরম করে নেব নুনটাকে। দেখো কুকারের কিন্তু এই গার্ডারটা খুলে নিতে হবে, হ্যাঁ, এই রাবারটা। গরম হয়ে গিয়েছে, এবার আমি ওই বাটিটা বসিয়ে দেব। দেখো এই বাটিটা নিয়ে এর মধ্যে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। দেখো এইভাবে বসিয়ে দেব। ঢাকা বন্ধ করে দেবো, গ্যাসটা একদম আস্তে করে দেবো, হ্যাঁ। এইভাবে আমার 8 ঘন্টা রাখতে হবে। আস্তে আস্তে 8 ঘন্টা ধরে হবে এটা। 8 ঘন্টা গ্যাসটা আস্তে করা ছিল, এখন গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি খুলে তোমাদেরকে দেখাবো। দেখো কত সুন্দর হয়েছে। এবার এটাকে বার করব। দেখো দেখো জাস্ট কত সুন্দর হয়েছে।